আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি পহেলা মে মহান শ্রমিক দিবস বা মহান মে দিবস যেটাকে বলে সেটার শুভেচ্ছা জানাচ্ছি আমি সবাইকে। এবং মূলত আজকের এই ভিডিওটা এই শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে করা। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সম্মানিত দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা। আমি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ, কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চে। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি পহেলা মে মহান শ্রমিক দিবস বা মহান মে দিবস যেটাকে বলে সেটার শুভেচ্ছা জানাচ্ছি আমি সবাইকে। এবং মূলত আজকের এই ভিডিওটা এই শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে করা, এটা কোনো রোগের বর্ণনার জন্য ভিডিওটা না। তো মহান মে দিবসটা আসলে কি আমাদের হয়তো অনেকেই জানে না। তো মূলত আমরা যেটা জানি, আমরা মূলত সবাই শ্রমিক। তো এইটা যেটা হয় যে সাধারণত যারা মেধা দিয়ে কাজ করে, যাদের কাজকর্মে শারীরিক শক্তির প্রয়োগ খুব বেশি হয় না, তাদেরকে এক ধরনের বিচার করা হয়। আর যারা মূলত হচ্ছে যে শক্তি দিয়ে কাজ, যেমন ধরেন যারা কনস্ট্রাকশন কাজ করে, বা যেমন ধরেন যারা রিক্সা চালায়, বা যারা গার্মেন্টস এ কাজ করে, যাদের শারীরিক পরিশ্রমটা অনেক বেশি, আমরা আমার স্বাভাবিক ভাষায় তাদেরকে শ্রমিক বলে থাকি, যদিও বা এটার হয়তো অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে, আইনি বা অন্য কিছু। আমি সাধারণ ভাষায় বলছি কথাটা। তো যেটা হয়েছে যে এক সময় এই শ্রমিকদের কোনো অধিকার ছিল না, তাদের ন্যায্য কোনো দাবি দেওয়া ছিল না, তাদেরকে অনেক বেশি শ্রম দেওয়া লাগতো, তাদের কোনো ওভারটাইম ছিল না। এইটার উপর ভিত্তি করে 1886 সালের পহেলা মেতে তারা একটা আন্দোলন তৈরি করে আমেরিকার শিকাগো শহরে একটা মার্কেটের পাশে, হে মার্কেট বলে সেটা। তো এর পাশে যখন তার আন্দোলনটা শুরু করে, তারপরে হঠাৎ করে দেখা গেল যে এখনকার মতোই কিছু স্যাবাটজ বাহিনী আছে, হঠাৎ করে একটা বোমা, তারপর পুলিশ সেখানে গুলি করার পর 12 থেকে 15 জন লোক মারা যায়। তো এরপরে কিন্তু বিশ্ববাসীর ব্যাপারটা নজরে আসে এবং তাদের হৃদয় নাড়া দেয় যে নিজের, তারা তো বেশি কিছু চায়নি, তারা শুধু বলেছে আমরা 8 ঘন্টার বেশি কাজ করতে চাই না। আসলে তো এটা হওয়া উচিত না। একটা মানুষ 8 ঘন্টা ঘুমাবে, 8 ঘন্টা কাজ করবে, বাকি সময় তো তার পরিবার পরিজন আছে, তার অন্যান্য বিষয় আছে। তো ওই যে সেই যে ইয়াটা তৈরি হলো, তারপরে আস্তে আস্তে এটা গড়াতে একটা সময় গিয়ে দেখা গেল 1889 সালে প্যারিসে কিন্তু এইটাকে স্বীকৃতি দেওয়া হলো শ্রমিক দিবস উপলক্ষে, এবং সেইটা আস্তে আস্তে এখন আমরা পালন করি। তো আসলে এই বিশ্ব মূলত মেহনতি মানুষদের দ্বারাই তৈরি হয়েছে। মেহনতি মানুষদের কষ্টের ফলেই আমরা, আমাদের যত কিছুই হোক, মাথা দিয়ে সবকিছু করা যায় না। মাথা দিয়ে আপনি একটা প্রোগ্রাম চিন্তা করতে পারবেন, কিন্তু কনস্ট্রাকশনটা ওনাদেরকেই করতে হয়েছে। আমরা শাহজাহান তাজমহলের কথা চিন্তা করেছে বা অর্থ বা অন্যান্য জিনিস সাপ্লাই দিয়েছে, কিন্তু 22 বছর এই শ্রমিকদেরকেই কাজ করে এটাকে তুলতে হয়েছে। সুতরাং সভ্যতার জন্য এনাদের অবদান অপরিসীম, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।